এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে মোট ছাত্রছাত্রী 58 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তাদের মধ্য থেকে 30 জন পেয়েছে ফার্স্ট ডিভিশন, 26 জন পেয়েছে সেকেন্ড ডিভিশন এবং 2 জন পেয়েছিল থার্ড ডিভিশন। তার মধ্য থেকে 60টি স্টার এসেছিল। এবং যে সকল ছাত্রছাত্রী এই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ওদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজ আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কলেজের মডেল ডিগ্রি কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর মাহবুবুর রহমান। এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্রাহ্ম অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ আমারই শিক্ষাগুরু মৌলানা রুহুল আমিন লস্কর। এখানে উপস্থিত ছিলেন আমাদের এই ব্রাহ্ম অঞ্চলের আর একজন শিক্ষক স্যার খায়রুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ। এখানে আমাদের যে সকল ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল ওরা সবাই উপস্থিত হয়েছিল, ওদেরকে আমরা আজ ডেকেছিলাম। এবং যে সকল ছাত্রছাত্রী স্কুটি লাভ করেছে, অর্থাৎ আসাম সরকার যে সকল মেয়েরা ফার্স্ট ডিভিশন পায় ওদেরকে আসাম সরকার স্কুটি প্রদান করে, তো ওদেরকে অলরেডি স্কুটি প্রদান করে নিয়েছে। এবং যে সকল ছাত্র 75% পায় তাদেরকে স্কুটি প্রদান করা হয় আসাম সরকারের তরফ থেকে। সেই হিসাবে আমাদের এই কোচিং সেন্টার থেকে এই বছর 18 জন স্কুটি লাভ করতে সক্ষম হয়েছে। সেই 18 জনকে আজ আমরা সংবর্ধনা দিয়েছি। তৎসঙ্গে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে ওদেরকেই আমরা সংবর্ধনা দিয়েছি। আজ আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটি কথা এখানে উল্লেখ করতে চাই, যে সকল ছাত্রছাত্রী এখানে স্কুটি লাভ করেছে কিংবা ফার্স্ট ডিভিশন পেয়েছে ওদের কিন্তু আমরা যদি ম্যাট্রিকের রেজাল্ট দেখি তাহলে দেখব 2-3 জন পরে সবাই কিন্তু সেকেন্ড ডিভিশন কিংবা থার্ড ডিভিশন। এখানে অনেক আছে যারা কিন্তু এই বছর স্টার পেয়েছে, কিন্তু যদি ওদের ম্যাট্রিকের রেজাল্ট আমরা দেখি তাহলে সেই সময় কিন্তু ওরা থার্ড ডিভিশন পেয়েছিল। আমরা এখান থেকে একটি কথা আমরা উপলব্ধি করলাম, যদি কঠোর পরিশ্রম করা হয় তাহলে সেই কঠোর পরিশ্রমের ফল কিন্তু মিঠা হয়। সেই পরিশ্রমের ফল কখনো বিফল যায় না। আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা অনুপ্রেরণা দিয়েছিলাম, ওরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক ছিলেন, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছিলেন, ওরাই কিন্তু ওদের পিছনে অনেক কঠোর পরিশ্রম করেছেন এবং আমরাই ওদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলাম। ওদের মা বাবা ওদের পেছনে অনেক কঠোর পরিশ্রম করেছে, ওরা নিজেই কিন্তু কঠোর পরিশ্রম করেছে। আমাদের এই কোচিং সেন্টারে আমাদের এই বাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে। অনেক ছাত্রছাত্রী আছে এই বছর পড়াশোনা করেছে। আমরা দেখতে পাই প্রায় এই সোনাই থেকে এখানে আসছে, ওদিকে সোনাবাড়িঘাট থেকে আসছে, ওদিকে শুকতলা থেকে এখানে আসছে, ওদিকে কোয়ারকর থেকে আসছে, ওদিকে এই সিংগুয়া থেকে আসছে। প্রায় আমাদের কোচিং সেন্টার থেকে ওদের বাড়ির দূরত্ব অনেকের 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার। সকাল 7টার আগে এসে এখানে উপস্থিত হয়। ঠিক এইভাবে যে সকল ছাত্রছাত্রী স্কুটি পেয়েছে কিংবা ফার্স্ট ডিভিশন পেয়েছে ওরাই কিন্তু প্রবল ঠান্ডার দিনে ওরা সেই সময় এইভাবে সকাল 7টা 8টার আগে এসে উপস্থিত হতো। তো কঠোর পরিশ্রম করেছিল, আজ সেই পরিশ্রমের ফল আজ ওরা পেয়েছে। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা পরম করুণাময়ের কাছে এটি প্রার্থনা করব ওরা যেন ওদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং ওরা যেন দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করে যেতে পারে। এবং আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, থেমে থাকার নাম জীবন নয়। এখানে স্কুটি পেয়ে থেমে থাকলে হবে না, সেই স্কুটি পেয়ে নিজের মনোবলকে বাড়িয়ে সেই নদী পার হয়ে এপারে যেতে হবে। এটাই আমার কামনা। ধন্যবাদ।